Hello dear students, welcome to the way of learning English platform your English educator Bisway sir। আজকে আমি তোমাদেরকে করাবো প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে নেগেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স আজকে আমি তোমাদেরকে করাবো। ঠিক আছে, তো এর আগে যারা ক্লাসগুলো দেখোনি তোমাদেরকে আমি যেহেতু টপিক ধরে ক্লাস করাচ্ছি, আমি প্রথমে যেহেতু আমার এটা নতুন চ্যানেল সেই কারণে আমি প্রথমে টেন্স দিয়ে শুরু করেছি, কারণ টেন্স আমাদেরকে প্রত্যেকেরই খুব জানা দরকার। যদি টেন্সটা আমরা অবগত হতে পারি তাহলে আমরা মানে ইংলিশ সেন্টেন্সটাকে অ্যাকচুয়ালি বুঝতে পারবো। ঠিক আছে, তো সেই কারণেই তোমাদের সুবিধার্থে আমি টেন্স দিয়ে শুরু করেছি। ঠিক আছে, তো তোমরা ক্লাসটা যারা আগের ক্লাসগুলো দেখোনি প্লিজ তোমরা ওই আগের ক্লাসগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। তো দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরই কি একটা নেগেটিভ সেন্টেন্স, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও নেগেটিভ সেন্টেন্স থাকে, মানে প্রত্যেকটা টেন্সেরই কি থাকে, নেগেটিভ সেন্টেন্স থাকে। ঠিক আছে, তো মানেটা কি হচ্ছে, চলমান বর্তমান কাল, মানে চলমান বর্তমান কালে কি থাকছে, নাবাচক বাক্য। ঠিক আছে, তো স্ট্রাকচারে কি বলেছে দেখো, স্ট্রাকচারে হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম বা ইজ বা আর। সাবজেক্টের পরে আমাকে অ্যাম বসাতে হবে, অথবা ইজ বসাতে হবে, অথবা কি বসাতে হবে, আর বসাতে হবে। যেটা আমাদের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গল নাম্বার হয় তাহলে আমরা ইজ বসাবো, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা আর বসাবো, আর সাবজেক্ট যদি আই হয় তাহলে আমরা অ্যাম বসাবো। ঠিক আছে, তো এগুলো আমি তোমাদেরকে আগের ক্লাসগুলোতে শিখিয়েছি। তারপরে কি বসাবো, তারপরে দেখো নট বসাতে হবে, তারপরে কি বসাতে হবে, নট বসাতে হবে, প্লাস ভার্বের 1 নম্বর ফর্মের সাথে কি করতে হবে, আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে, ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে, প্লাস অবজেক্ট, প্লাস যদি অবজেক্ট থাকে তো অবজেক্ট আমাদেরকে অবশ্যই দিতে হবে। তো তোমাদেরকে একটা কথা বলি, যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি, তো সেই কারণে সাউন্ডের একটু মানে বাইরের গাড়ি বা অন্যরকম একটু সাউন্ড পলিউশন হতেই পারে, তো সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। ঠিক আছে, আর আমার ভিডিও মানে ক্লাস করানোর মতো সেরকম ঠিকঠাকভাবে মানে জায়গা নেই, সেই কারণে আমি এইভাবেই ক্লাসটা করাচ্ছি। তো আমি যেখানেই ক্লাস করাই না কেন, তো তোমাদেরকে আমি একবার সঠিকভাবে যেটা সঠিক রুলস এবং সঠিক গাইডেন্সই আমি তোমাদেরকে ক্লাস করাবো। ঠিক আছে, এইটুকু তোমরা আমার উপর ভরসা রাখো। ঠিক আছে, তো চলো এবার শুরু করি। ফার্স্ট কোশ্চেনে কি বলেছে দেখো, ফার্স্ট কোশ্চেনে কি বলেছে, তুমি বিদ্যালয় যাচ্ছ না, তুমি বিদ্যালয় যাচ্ছ না। তাহলে এটা কী করবো, তুমি ইংলিশ কি, তুমি ইংলিশ হচ্ছে ইউ, তুমি বা তোমরা ইংলিশ হচ্ছে ইউ, ইউটাকে তুমি বা তুমি ইউটা হচ্ছে তুমি, ইউ মানে কি, ইউ মানে তুমিটাকে সিঙ্গুলার না প্লুরাল, তুমিটা হচ্ছে একটা সেকেন্ড পারসন, এটা কি সেকেন্ড পারসন একটা কি প্রোনাউন। ঠিক আছে, সেকেন্ড পারসন একটা কি প্রোনাউন, মানে আমরা এর আগে পড়েছিলাম ফার্স্ট পারসন প্রোনাউন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তাই তো। তো ইউটা হচ্ছে কি একটা সেকেন্ড পারসন প্রোনাউন। তো ইউর পরে আমরা সবসময় আর বসাই, তাহলে ইউ আর, তারপরে আর বসানো হয়ে গেছে, এবার আমরা নটটা বসাবো, তাহলে ইউ আর নট, তারপর আমাদের ভার্বের 1 নম্বর ফর্ম বসাবো, ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি যুক্ত করবো। তাহলে যাওয়া ইংরেজি কি, যাচ্ছ না বলেছি এখানে, যাওয়া ইংরেজি কি গোর সাথে কি যুক্ত করতে বলা হয়েছে, আইএনজি, তাহলে আইএনজি যুক্ত করলাম। তাহলে কি হলো, ইউ আর নট গোয়িং, কোথায় যাওয়ার কথা, অবজেক্টটা কোথায় আছে, অবজেক্টটা এখানে আছে। প্রথমে সাবজেক্ট থাকে বাংলা বাক্যে, তারপরে অবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে। বাংলা বাক্যে প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে কি থাকে, অবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে। আর ইংলিশে কী করতে হয়, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে ইউ আর নট গোয়িং টু, তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে মাঝখানে টু বসে, তাহলে কি বলা হয়েছিল, স্কুল, SCHOOL, ফুল স্টপ। নেক্সট কি বলেছে, সে ফুটবল খেলছে না, সে ইংলিশ কি, হি মানে ছেলেদেরকে বোঝায়, আর SHC মানে মেয়েদেরকে বোঝায়। তাহলে হি ইজ নট, দেখো হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গল নাম্বার। ঠিক আছে, একটা থার্ড পারসন সিঙ্গল নাম্বার, সাবজেক্ট হিটাকে বলেছে সেটাকে তুমি না আমি, তুমিও না আমিও না, বাইরের একজন। ঠিক আছে, বাইরের একজন যখন বলেছে তখন সেটা থার্ড পারসন সিঙ্গল নাম্বার। তাহলে হি এর পরে ইজ বসে, তাহলে হি ইজ নট, তারপরে ভার্ব বসাতে হবে আমাদেরকে খেলা। ভার্বটা কি, নাইয়ের আগে দেখবা এখানে ভার্ব থাকবে। ঠিক আছে, তোমরা নাইয়ের আগে দেখবা এটা ভার্ব। তাহলে খেলা ইংলিশ কি, PLAY, প্লের সাথে কি যুক্ত করতে হবে আমাদেরকে বলেছে আইএনজি। তাহলে হি ইজ নট প্লেয়িং, কি বলা হয়েছে, অবজেক্ট কি আছে, ফুটবল, FOOTBALL, ফুল স্টপ। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে,
ছাত্রটি পরীক্ষার জন্য প্রস্তুতি হচ্ছে না বা প্রস্তুতি নিচ্ছে না বলে আরও শুনতে ভালো লাগে, নিচ্ছে না করে দিই, প্রস্তুতি নিচ্ছে না। এবার দেখো ছাত্রটি টি আছে, তাহলে আমরা দা বসাবো। ছাত্র ইংলিশ কি? স্টুডেন্ট। ছাত্র ইংলিশ কি? স্টুডেন্ট। দ্য স্টুডেন্ট, STUDENT, দ্য স্টুডেন্ট। ছাত্রটি, তাহলে দ্য স্টুডেন্টটা কি? থার্ড পারসন সিঙ্গল নাম্বার, তাই তো? দ্য স্টুডেন্ট ছাত্রটি তুমি না আমি, তুমি এবং আমি ছাড়া যখন বাইরে একজন বোঝাবে তখন কী হবে? সেটা থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্ট হবে। আর থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্ট হলেই আমরা ইজ বসাবো, ঠিক আছে? ইজ। তাহলে দ্য স্টুডেন্ট ইজ নট, ইজের পরে আমাদের কী বসাতে হবে? অ্যাম বা ইজ বা আর এর পরে নট, ঠিক আছে? তাহলে দ্য স্টুডেন্ট ইজ নট। এবার নিচ্ছে না, এই নিচ্ছে না এর আগে আমাদের কী আছে? প্রস্তুতিটা আমাদের হচ্ছে ভার্ব। তাহলে প্রস্তুতি মানে কি? প্রস্তুতি নেওয়া মানে কি? প্রিপেয়ার, PREPARE হয়। তো ভার্বের সাথে যখন আইনজি যুক্ত করতে হয় তখন এই ইটা লাস্টে যদি থাকে কোনো ভার্বের শেষে, তখন আমাদেরকে ইটাকে উঠিয়ে দিতে হয়, তারপর আইনজি যুক্ত করতে হয়। তাহলে দ্য স্টুডেন্ট ইজ নট প্রিপেয়ারিং। পরীক্ষার জন্য বলা হয়েছে, তাহলে জন্য ইংলিশ কি? ফর। জন্য ইংলিশ ফর। তাহলে কিসের জন্য? আমাদের অ্যাকচুয়ালি ট্রান্সলেশন করার সময়তে মানে বাংলা বাক্যটা আমরা ডাইরেক্ট লিখে দিই, কিন্তু ইংলিশের ক্ষেত্রে সেটা উল্টে আসে, ঠিক আছে? উল্টে আসে। দেখো এই যে পরীক্ষার জন্য, তার জন্য আমি জন্যটাকে এবার প্রিপারেশনটাকে আগে বসাবো। ফর কি? পরীক্ষা ইংলিশ কি? এক্সাম। ফর এক্সাম। এইদিকে চলে আসলো একটু, ঠিক আছে? অ্যাডজাস্ট করে নিও তোমরা, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেনে কী বলা হয়েছে? নেক্সট ট্রান্সলেশনে কী বলেছে? পুলিশ ঘটনাটি তদন্ত করছে না। পুলিশ এখানে বলেছে, কিন্তু পুলিশটি বলেনি, মানে সমস্ত পুলিশকেই বোঝাচ্ছে, ঠিক আছে? একটা গ্রুপকে বোঝাচ্ছে। তাহলে পুলিশ, জানো তো পুলিশ মানে তো আমরা অনেকগুলো পুলিশকে বুঝি, তো পুলিশ একটা কি? প্লুরাল সাবজেক্ট, ঠিক আছে? তাহলে পুলিশ, POLIC, পুলিশ কী করছে না? ঘটনাটি তদন্ত করছে না। তাহলে পুলিশ যদি প্লুরাল হয়, তাহলে প্লুরাল সাবজেক্ট হলে আমরা আর বসাবো, দ্য পুলিশ আর। তারপর আমাদের কি বসাতে হবে? নট। আর নট। তারপরে ভার্ব, এই যে তদন্ত করা, নায়ের আগে ভার্ব আছে, ঠিক আছে? নায়ের আগে ভার্ব থাকছে, প্রত্যেকটা খেয়াল করো, নায়ের আগেই ভার্ব আছে, ঠিক আছে? তাহলে পুলিশ আর নট ইনভেস্টিগেট, INVESTIGATE, এই দেখো আবার ই আছে, ইটাকে আমাদেরকে তুলে দিতে হবে, তারপর আইন যুক্ত করতে হয়, ঠিক আছে? আইন যুক্ত করতে গেলে কোনো ভার্বের শেষে ই থাকলে সেটাকে তুলে দিতে হয়। তাহলে দেখো পুলিশ আর নট ইনভেস্টিগেটিং, কি ঘটনাটি আছে না অবজেক্ট কি আছে? ভার্বের আগে কিন্তু অবজেক্ট থাকে, ঠিক আছে? ভার্বের আগে অবজেক্ট থাকে, তাহলে এটা ভার্ব ছিল, ভার্বের আগে কি আছে? অবজেক্ট আছে। দেখো তাহলে কি ঘটনাটি? দ্য ইনসিডেন্ট। ইনসিডেন্ট মানে ঘটনা, CIDENT, ইনসিডেন্ট, ঠিক আছে? একটু লাইনগুলো বড় হয়ে গেল। দেখো নেক্সট কি বলেছে? তারা রোদ্রে দৌড়াদৌড়ি করছে না। তাহলে তারা ইংলিশ কি? তারা ইংলিশ হচ্ছে দেই। তাহলে দেই তো কি? দেই একটা প্লুরাল সাবজেক্ট, তাই না? দেই একটা কি? প্লুরাল সাবজেক্ট, ঠিক আছে? তাহলে দের পরে কি বসাবো? দের পরে আর বসাবো। তাহলে দে আর নট, আর এর পরে নট বসবে, নট আছে আর নট, ঠিক আছে? দে আর নট কী করছে না? রোদ্রে দৌড়াদৌড়ি করছে না। দৌড়াদৌড়ি করা ইংলিশ কি? দে আর নট RUNNING, রানিং। কোথায়? রোদ্রে। তাহলে সূর্যের আলোর মধ্যে, তাহলে আমরা সূর্যের আলোর মধ্যে ইংলিশটা কি লিখি? ইন দ্য সান। দে আর নট রানিং ইন দ্য সান, ঠিক আছে? তাহলে সেন্টেন্সটা কীভাবে লিখলাম? দে আর নট রানিং ইন দ্য সান, ঠিক আছে? নেক্সট আমাদের কি বলেছে ট্রান্সলেশনে? আমি তাকে ডাকছি, সরি না দিতে ভুলে গেছি, মিস্টেক হয়ে গেছে। আমি তাকে ডাকছি না, তাহলে কী হবে? এটা আয়ের পরে কী বলেছিলাম? প্রথমে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, আয়ের পরে অ্যাম বসে, ঠিক আছে? তো আই অ্যাম নট, কী হবে? আই অ্যাম নট। ডাকা ইংলিশ কি? দেখো নায়ের আগে ভার্ব আছে, CALLING। তাহলে আই অ্যাম নট কলিং,
তাহলে তাকে সেই তাকে বলতে কোনো মেয়েকেও হতে পারে, কোনো ছেলেকেও হতে পারে, ঠিক আছে। তাহলে আমি যদি কোনো মেয়েকে ডাকি তাহলে আমরা তার যে অবজেক্ট প্রোনাউনটা কী বসাবো? যদি সাবজেক্ট প্রোনাউন হি হয় তাহলে তার অবজেক্ট, হি মানে ছেলে, তার অবজেক্ট হয়ে যায় কি হিজ, হিম হয়। আর মেয়েদের ক্ষেত্রে কি হয়? মেয়েদের ক্ষেত্রে সাবজেক্ট প্রোনাউন যেমন সি বসে, অবজেক্ট প্রোনাউন কি বসে? অবজেক্ট প্রোনাউন হার বসে, ঠিক আছে। তো আই এম নট, আমি ধরে নিলাম এখানে একটা ছেলেকে ডাকছি, তাহলে আমি কি বসাবো? হিম বসাবো, ঠিক আছে। তো আই এম নট কলিং হিম। ওকে, নেক্সট কি বলেছে? অরূপ কাল দিল্লি যাচ্ছে না। কি বলেছি? অরূপ কাল দিল্লি যাচ্ছে না। তাহলে অরূপটাকে, অরূপটা তুমি না আমি, তুমিও না আমিও না, বাইরের একজন, থার্ড পার্সন সিঙ্গল নাম্বার। থার্ড পার্সন সিঙ্গল নাম্বার হলেই ইজ বসাতে হবে। তাহলে অরূপ, ARUP, অরূপ ইজ নট, কোথায়? দিল্লি যাওয়ার কথা বলেছে, মানে দিল্লি যাওয়ার কথা বলা মানে যাচ্ছে না বলেছে। তো কোনো জায়গায় যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ছেড়ে যাবে তখন আমরা যদি বলি সাপোজ আমি কালকে কলকাতা যাচ্ছি, ঠিক আছে, তাহলে আমি কি বলবো? আই অ্যাম লিভিং ফর কলকাতা টুমরো। আমি কালকে কলকাতা যাচ্ছি, মানে লিভ করছি, LEAV, লিভ মানে ত্যাগ করে যাচ্ছি, মানে আমার জায়গাটাকে আমি ত্যাগ করে কোথায় যাচ্ছি? কলকাতা যাচ্ছি। তো সেরকমই অরূপ কাল দিল্লি যাচ্ছে না, যাচ্ছে না ক্ষেত্রেও আমরা কিন্তু লিভ ইউজ করব। তাহলে অরূপ ইজ নট লিভ, LEAV, লিভ মানে কি? ত্যাগ করা। তাহলে এই যে এখানেও ভার্বের সাথে কি আছে? ই আছে, ইটাকে উঠিয়ে দিতে হবে আমাদেরকে, তারপর আইএনজি যুক্ত করতে হবে। তাহলে অরূপ ইজ নট লিভিং, তারপর একটা কি বসাতে হবে? ফর, লিভিং ফর কোথায়? দিল্লি, DLHI, সেটা কবে বলেছে? কালকের কথা বলেছে। কালকের ইংলিশ কি? টুমরো, MORROW, ঠিক আছে। সাপোজ তোমরা আমাকে তোমাদেরকে একটা ট্রান্সলেশন দিচ্ছি যে সে কালকে গোয়া যাচ্ছে না, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। তো আমি এটা লিখলাম কি? অরূপ ইজ নট লিভিং ফর দিল্লি টুমরো, অরূপ গতকালকে দিল্লি যাচ্ছে না, ঠিক আছে। তো চলো এবার নেক্সট প্রশ্নে কি বলেছে? নেক্সট ট্রান্সলেশন, আমরা কবিতাটি পড়ছি না। আমরা ইংলিশ কি? আমরা মানে তো অনেকজন, উই হয় অনেকজন, তাহলে প্লুরাল সাবজেক্ট হলে কি বসাবো? আর উই আর, তারপরে কি বসাতে হবে আমাদেরকে? নট, উই আর নট, কি আছে? ভার্ব কি আছে? পড়া আছে, নায়ের আগে কি আছে? পড়া, রিড মানে কি? RED, রিড, তার সাথে আইন যুক্ত করে দিলাম, ঠিক আছে। তাহলে উই আর নট রিডিং কি? কবিতাটি, দ্য পোয়েম, ঠিক আছে, দ্য পোয়েম। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট ট্রান্সলেশন কি বলেছে? তিনি দরজায় ধাক্কা দিচ্ছেন না, ঠিক আছে। তিনি এখানে সে মেয়েও হতে পারে আবার ছেলেও হতে পারে। এখানে আমি তোমাদেরকে আমি ভাবছি যে উনি মেয়ে, সেই হিসাবে আমি তোমাদেরকে করাচ্ছি এটা। তাহলে সি বসালাম, সেই কারণে সি ইজ নট, এই যে ধাক্কা দেওয়া ইংলিশ কি? ধাক্কা দেওয়া, নক, KNOCK, নক, তার সাথে কি যুক্ত করতে হবে? ING। তাহলে সি ইজ নট নকিং, কোথায়? একটা নির্দিষ্ট জায়গায় মানে ধাক্কা দেওয়ার কথা বলা হয়েছে। এটা যদি দরজা হয়, তাই তো, তাহলে এই দরজার একটা নির্দিষ্ট জায়গায় তো ধাক্কা দিবে। তো এই নির্দিষ্ট জায়গায় বোঝাতে গেলে তখন আমরা কি বলি? তার আগে কি বসাই? অ্যাট বসাই। তাহলে হি ইজ নট নকিং অ্যাট দ্য ডোর, হি ইজ নট নকিং অ্যাট দ্য ডোর। তারপর দেখো, বালকটি সত্য কথা বলছে না। বালকটি টি আছে, কি বসাতে হবে বলো তো? দা বসাতে হবে প্রথমে। দ্য বয়, বয়টাকে তুমি না আমি, তুমিও না আমিও না, বাইরের একজন, থার্ড পার্সন সিঙ্গল নাম্বার, ইজ বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে দ্য বয় ইজ নট বলা, ইংলিশ কি? টেলিং, বলা, এই যে বলা, নায়ের আগে কি থাকছে? ভার্ব থাকছে, ইজ নট টেলিং, TLLING, টেলিং, কি কথা বলা হয়েছে এখানে? সত্য কথার অবজেক্ট কি আছে? সত্য কথা। তাহলে দ্য ট্রুথ, TRUTH, ঠিক আছে, দ্য ট্রুথ। নেক্সট কি বলেছি? নেক্সট কি প্রশ্ন নিয়ে এসেছি? তিনি অনুষ্ঠানে যাচ্ছেন না।
এখানে হি করলাম, আমি ভাবলাম উনি হচ্ছেন ব্যক্তি, একজন পুরুষ, ঠিক আছে। তাহলে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি ইজ নট অ্যাটেন্ডিং, ATTENDING, অ্যাটেন্ড, ATTEN, অ্যাটেন্ড মানে যোগদান করা। এই যে যাচ্ছা, এখানে যাচ্ছের কথা ইউজ করা হয়েছে, কিন্তু যাচ্ছে তোমরা এখানে গো ইউজ করতেও পারো, ঠিক আছে, বা অ্যাটেন্ড, ATTEND, অ্যাটেন্ড মানে উপস্থিত থাকা, বা ওই গো মানে তো যে সেখানে উপস্থিত থাকা, তোমাদের যেটা খুশি ইউজ করতে পারো, ঠিক আছে। তো আমি এখানে অ্যাটেন্ড ইউজ করলাম, হি ইজ নট, এটা অ্যাপ্রোপ্রিয়েট লাগছে মনে হচ্ছে। হি ইজ নট অ্যাটেন্ডিং দ্য, অনুষ্ঠানের কথা বলা হয়েছে, অনুষ্ঠান ইংলিশ কি, সেরেমনি, CEREMONY, সেরেমনি, ঠিক আছে। তো তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই এখানে, যেমন গোটা আমাদের ভার্বের 1 নম্বর ফর্ম, ওয়েন্ট হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, আর গান হচ্ছে কি ভার্বের GONE, গান হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। তো আমাদেরকে এভাবেই ভার্বগুলো কিন্তু মুখস্থ করতে হয়, এবং এই ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আমাদের কি করতে হয়, সবসময় আইএনজি যুক্ত করতে হয়, যদি সেটা কন্টিনিউয়াস বোঝায়, ঠিক আছে, যদি সেন্টেন্সটা কন্টিনিউয়াস বোঝায়। আর যদি আমরা পাস্ট টেন্স যখন করব তখন আমরা এই V2 ইউজ করে সেন্টেন্সগুলো করব, ঠিক আছে। আবার যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট করব তখন আমাদের কিন্তু দেখবে তোমরা V3 ইউজ হচ্ছে সেখানে। তো প্রত্যেকটা ভার্বের রূপের কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু রোল আছে, ঠিক আছে। তো ক্লাসে তোমরা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং পারলে তোমাদের ভাই বোনদের কাছে যারা যে কোনো মানে কি বলবো, স্কুল বা কলেজ বা যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে টার্গেট করে, তো প্রত্যেকের কাছে তোমরা ভিডিও ক্লাসগুলি শেয়ার করতে পারো, ঠিক আছে। তো আগামী দিন আমি তোমাদেরকে আশা করছি যে আজকে তোমাদেরকে করালাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স। তো আমি এবার আনবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ইন্টারোগেটিভ যে সেন্টেন্সগুলো হয় সেগুলোকে, ঠিক আছে। তো আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে, এবার থেকে আমি যখন ক্লাস করাবো তখন একটা বেসিক ক্লাস করাবো, আর একটা যে কোনো চাকরির পরীক্ষার জন্য ইংলিশ ক্লাস করাবো, ঠিক আছে। সেটা SSCর হোক বা স্টেটের হোক, ঠিক আছে। তো আমি যেহেতু প্রত্যেকটা ক্লাসকে ফোকাস করছি যে বেসিক টু অ্যাডভান্স, তো সেই অনুযায়ী যদি আমি বেসিক ধরে এগাই তাহলে কিন্তু অনেকটা দিন সময় নিয়ে নেবে ক্লাসগুলো করতে। তো সেই কারণে আমি একটা করে বেসিক ক্লাস দেবো আর একটা করে অ্যাডভান্স ক্লাস, যেটা ফর অল কম্পিটিটিভ এক্সামের জন্য ইংলিশ ক্লাস, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো তোমরা সবাই যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমাদের প্লিজ কমেন্টে আমাকে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ওকে, বাই। আর যারা ক্লাসে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করো আর শেয়ারটা করতে ভুলো না। আর যদি কোথাও অসুবিধা হয় ইনকেস তোমরা কমেন্টে জানাবে, ওকে, বাই।